নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সিনামন ব্রেডের একটি রেসিপি। এটি আমি প্রায়ই বানাই, আগেও আমি পোস্ট দিয়েছি লিখে, তবে ভিডিও পোস্ট করা হয়ে ওঠে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটাই শেয়ার করতে চলে এলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, তো অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো। তো চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি শেয়ার করি। তো প্রথমে এখানে দেখো আমার লাগবে চিনি, লাগবে দারুচিনি পাউডার, কিন্তু এখানে পাউডার নেই বলে আমি এখানে স্টিক নিয়েছি, লাগবে বাটার আর কোকো পাউডার। তো প্রথমে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি। তোমরা যতটা ময়দার বানাবে সেই হিসাবে নেবে। অ্যাকচুয়ালি এটা পুরের মতো দেবো, তবে অতটা ভর্তি ভর্তি না, অল্প লাগবে। তো এখানে লাগবে তোমার দারচিনি। আমি এখানে পাউডার নেই, পাউডার থাকলে হাফ চা চামচ পাউডার দিয়ে দিতাম, তার জন্য আমি স্টিক ব্যবহার করেছি। তো এটা আমি চিনির সঙ্গে গুঁড়ো করে নেব। তো দেখো চিনির সঙ্গে দারচিনিটা আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখো চিনির গুঁড়োটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মিশিয়ে নেব বাটার, পরিমাণ মতো দেব। তো এইখানে না কতটা লাগবে মাপটা বলা মুশকিল আছে। দেখো আমি একটা স্লাইস নিচ্ছি, এরপরে আমার লাগলে কিন্তু আমি আবার দেবো, যদিও আমার আর লাগেনি। তো এটা চিনিটা মাখাতে যতটা লাগবে ঠিক ততটা। তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও কম আমি কোকো পাউডার দিয়েছি। তবে তোমরা যদি বেশি পছন্দ করো দিতে পারো, আমি খুব বেশি কোকো পাউডার পছন্দ করি না। তো এটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি দেখো, এই যে। তো এবারে মিশ্রণটা পাশে রাখি। এবার চলো ময়দায় চলে যাই। তো ময়দা মাখানোটা আমি তোমাদের দেখাতে পারিনি, ময়দাটা আমি আসলে পিৎজা বানাবো বলে মেখে রেখেছিলাম আগের থেকেই। তো চিনি, নুন আর ইস্ট দিয়ে আর হালকা গরম জল দিয়ে এটা আমি মেখে রেখেছিলাম। তো এবারে ময়দাটা আমি আরও একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো কতটা ফুলে উঠেছে ময়দাটা। তো খুব ভালো মতো ময়দাটা আমি আরও একবার মেখে নিচ্ছি। তারপর এখান থেকে আমি লেচি কেটে নেব সমানভাবে। এটা ছোট বড় তোমরা কিন্তু যে কোনো সাইজের বানাতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো আমি ঠিক যেরকম আমরা নান বানাই সেই হিসাব মানে সেই মতো করে লেচিগুলো কেটেছি, তার থেকে একটুখানি বড় করে। তো তোমরা এটা ছোটো বড়ো যে কোনো মাপেই করতে পারো। তো দেখো আমি এখানে সমানভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এবার চলো বানানোর পালা। তো সবগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো, যেটা বানাবো সেটা নিয়ে নিলাম। তারপরে একটুখানি খুব ভালো মতো হাত দিয়ে মসৃণ করে নিয়েছি। এবারে এটাকে আমি বেলে নেব। তো আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি চাইছিলাম যত সম্ভব মানে যত তাড়াতাড়ি বানানো যায় আর কি, কারণ এটা বানানোর পর আমার রান্না ছিল আর অনেক রাতও হয়ে গেছিলো। তো এবার আমি এইভাবে এটাকে বানিয়ে নিয়েছি, তবে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে বানাতে পারো। তো দেখো আমি এটা বেলে নিয়ে এর মধ্যে এবার আমি যে দারচিনির পেস্ট আছে, চিনি, এটা আমি একটা দুটো চামচের সাহায্যে এভাবে মাঝখানে একটুখানি লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি পুরটা দেবে না, কারণ দারচিনি তো খুব বেশি স্ট্রং ফ্লেভার হয়, তাই না? তো যে যতটা পছন্দ করে সেইভাবে দেবে, খুব বেশি দিলেও ভালো লাগে না। তো এটাকে এতটাই আমি দিয়েছি দেখো। তারপর এটাকে আমি রোল করে নিয়েছি এভাবে। তো আমি খুব সিম্পলভাবে বানিয়েছি, আমি তোমাদের বলছি আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তবে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারো। তো এইভাবে আমি খুব ভালো মতো হাত দিয়ে এটাকে লম্বালম্বিভাবে বানিয়ে নিয়েছি। শুধু খেয়াল রাখতে হবে মুখটা যেন খোলা না থাকে, মুখগুলো যেন বন্ধ থাকে, তা না হলে যেহেতু বাটার দেওয়া আছে তাই এটা কিন্তু বেরিয়ে যাবে। তো এই যে আমার কন্যা কিছুতেই শুনবে না, মা ক্রসো স্টাইল বানাও, আমি বললাম তুই বানিয়ে নে। তো এই যে ও বানিয়েছিল। তো দেখতে সুন্দর লাগছিল ঠিকই, কিন্তু মুখটা বন্ধ করা খুব জরুরি ছিল, কিন্তু কথা শুনেনি। ঠিক আছে চলো, আমি বললাম বানা, একটা বানিয়ে দেখ। তো এই যে বানিয়েছিল ও। তো দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা এভাবে চাইলে বানিয়ে নিতে পারো, তবে একটা জিনিস খেয়াল রাখবে যে মুখটা যেন খুব ভালো মতো বন্ধ হয়। ও কিন্তু মুখটা খুব ভালো মতো বন্ধ করেনি, তো তার জন্য এটা বেরিয়ে গেছিলো। তো এইভাবেই বানিয়ে নিয়েছি। ওই ক্রসো টাইপের দুটো বানিয়েছিল। তো দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি খুব ভালো মতো। তারপর এগুলোকে সেট করে দিয়েছি এভাবে দিয়ে। এটা কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে বানানোর ব্যাপার, কিন্তু আমার হাতে যেহেতু একদম সময় ছিল না, তাই আমি আগের থেকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। তারপর 35 মিনিট বেক করে নিতে হবে। বাকিগুলো কিন্তু দেখো আমার হাতে যেহেতু একদম সময় ছিল না, রান্না বাকি ছিল, তাই আমি খুব তাড়াহুড়োর মধ্যে এভাবেই হাত দিয়ে একটুখানি গোল করে চ্যাপটা করে তারপর পুরটা একটুখানি দিয়ে এরমভাবে গোল গোল বান বানিয়ে নিয়েছিলাম। দেখো এটাও কিন্তু মন্দ হয়নি। তো এভাবেই আমি বাকি বানগুলো খুব ঝটপট বানিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে আমি ইন্ডাকশানে একটা তাওয়া খুব ভালো মতো গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে বানগুলো বসিয়ে দিয়েছি। তো দেখো এদিকের বানগুলো কিন্তু একটুখানি ফুলে উঠেছে, এটাও ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এবারে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। দুধ আর চিনি গুলে নিয়েছি। এটা এই ব্রেডগুলো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমি এটাকে একটুখানি দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এখানে তোমরা ডিমের কুসুম ব্রাশ করতে পারো, কিন্তু আমি একটু আঁশ নিরামিষের ব্যাপারটা রাখি, তার জন্য আমি করি না। তো আমি সবসময় দুধ ব্রাশ করি এভাবে চিনি মাখিয়ে। তো এইভাবেই আমি প্রায় 3-4 বার দুধ ব্রাশ করে দিয়েছি। তবে এখানে ডিমের কুসুমটা দিলে কিন্তু কালারটা অনেক বেশি ভালো আসে, তোমরা চাইলে দিতে পারো। তো এদিকে এটাও দেখো ফুলে উঠেছে, এখানেও আমি দুধ ব্রাশ করে দিচ্ছি। তো এভাবেই কয়েকবার দুধ ব্রাশ করে ঢাকা দিয়ে আমি এটাকে বেক হতে দিয়েছি।
মাইক্রো ওভেনে বানালে কিন্তু কালারটা দুই দিকেই খুব সুন্দর আসে, কিন্তু আমি যেহেতু গ্যাসের উনুনে বানাই তার জন্য আমি আরও একটা স্টেপ এখানে ফলো করি। সেটা হচ্ছে আরেকটা তাওয়া আর কি খুব ভালো মতো গরম করে নিয়ে এই ব্রেডগুলো হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে আরও একটা গরম তাওয়া ঢাকা দিয়ে দিই, বা তলায় যে তাওয়াটা আগে থেকে বসানো থাকে সেই তাওয়াটা তুলেও কিন্তু ঢাকা দেওয়া যায়। তো এইভাবে দেখো আমি তাওয়াটা ওপর দিয়ে ঢাকা দিয়ে দিই, এতে করে কালারটা আরও বেশি সুন্দর আসে। তো এই যে আমার ব্রেডগুলো কিন্তু হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ওপর থেকে আমি একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে কিন্তু ব্রেডগুলো অনেক বেশি নরম হবে। আর বাটারের তো একটা সুন্দর ফ্লেভার আছেই তোমরা জানো, আর এটা গ্লেজিও হবে দেখতে। তো এই যে আমার বানগুলো কিন্তু একেবারে রেডি। এবার একটু ঠান্ডা হওয়ার পর আমি তুলে নিয়েছি। এই দেখো, আমি বলেছিলাম মেয়েকে যে ক্রশো বানাচ্ছিস, এতে কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু ও শোনেনি। এই দেখো বেরিয়ে গেছে পুরটা। তো যাই হোক, তোমরা কিন্তু এটা করবে না। তো এই যে সাদাগুলোতে কিন্তু আমি ওপর থেকে তাওয়াটা ঢাকা দেওয়ার সময় ছিল না, তার জন্য ওগুলো সাদাই থেকে গেছে দেখো। আর এগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, এখনও গরম, তাই আমি ঠিকঠাক হাত দিতে পারছি না। ঠান্ডা হওয়ার পর তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম নরম, একদম ফ্লাফি হয়েছে। দেখো আমি কিন্তু এটা ব্রেডের জন্য ময়দাটা মাখিনি, তারপরেও কিন্তু ব্রেডগুলো বেশ সুন্দর হয়েছে। তো তোমরা এটা চাইলে এমনিও খেতে পারো, বা উপর থেকে চকলেট সিরাপ দিয়েও খেতে পারো। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।